যদি না বাড়াইতো তাহলে এই লাইন কখনো বন্ধ হতো না। আমাদের জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশে কোনো তেলের ক্রাইসিস ছিল না, ক্রাইসিসটা কিছু সুবিধাবাদীরা তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৈরি করেছিল। এই কারণে অল্প কিছু তেলের দাম কয়েকদিন আগে বাড়ানো হয়েছে। বাড়ানোর পরে কি লাইন আছে? নাই। এই কারণে বলে তারেক রহমানের সরকার প্রত্যেকটি নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের অধিবাসী মানুষের কাছে আমরা আমাদের ঘোষিত সকল কর্মসূচির সেবা পৌঁছে দেব, যাতে আগামী দিনে আমাদেরকে ভোট ভিক্ষা চাইতে না হয়। আর অন্য কারো মতো জান্নাতের টিকিটও আমরা বিক্রি করব না। আমরা মানুষের ভাগ্যের উন্নয়নের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় বন্ধুরা, এবার আসি আরেকটি এজেন্ডা আমাদের। আগামী স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন, পাশাপাশি উপজেলা আপনাদের পৌরসভা, এই উপজেলা নির্বাচনটা তৃণমূলের মানুষের সকলের আশ্রয়স্থল হল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরা। সাধারণ মানুষ তাদের কাছে যাইতে পারে। এই কারণেই আমি একজন রাজনৈতিক কর্মী, আমি কোন রাজনৈতিক পরিবার, ধনাঢ্য পরিবারের সন্তান না। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শকে সকল প্রতিকূলতার মাধ্যমে ধরে এগিয়ে যেতে চাই। আমি আমার ছাত্র জীবনে কখনো স্কুল লাইফে কখনো সেকেন্ড হই নাই, কিন্তু আমার নেশা ছিল, ধ্যান ছিল, জ্ঞান ছিল রাজনৈতিক নেতৃত্ব দেওয়া। এটা আমার নেশা। প্রেমটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের। এই কারণেই কোন লোক লালসাকে কখনোই তোয়াক্কা না করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটাকে আঁকড়ে ধরেছিলাম। শত প্রতিকূলতার মাঝেও একটি দিনের জন্য ফরিদপুরের রাজপথ থেকে কখনো পালিয়ে যাইনি। বন্ধুরা, আমি 6 বার জেল খেটেছি, 2 বছরের সাজা প্রাপ্ত হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 2 দিন পরে ফরিদপুরের ওই আন্দোলনে, ওই সময় সর্বোচ্চ মিছিলে আমি জাহাঙ্গীর করেছি। 11-র সময় বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের বহুত রাজনীতিবিদরা তখন পল্টি মেরেছে। তখন বেগম খালেদা জিয়ার বিএনপির পক্ষে রাজপথে নেমেছে। ফরিদপুরে সিএসির বাসভবনে হামলা করে রাষ্ট্রদ্রোহের মামলার আসামি হয়েছে। কিছু পাই আর না পাই, এই দলটাই আমার জন্ম হয়েছে। এই দলের মাধ্যমে আমি আমার মৃত্যুটা হবে।